হে এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু ওইটুকু করার পরে না হট করে ভিডিওটা আমার হাতে লেগে অফ হয়ে যায়। সেটা না আমি আর লক্ষ্যই করিনি, তো না করেই বকবক করেছি, রান্না করেছি, তো সবটাই মোটামুটি ভিডিও হয়নি, অফই ছিল। তো এখন ঘড়িতে ওই 5টা মতন বাজে। এখন রেডি হচ্ছি, একটু বেরোবো বলতে আজকে আমরা পুজোর কেনাকাটা করতে যাচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে আসানসোল বা দুর্গাপুরের দিকে যাব, কিন্তু আর লাস্ট মেশ হলো না। আর এই মুহূর্তে প্রচণ্ড ভিড়, এখন আর গিয়ে না ছিঁড়ে চ্যাপ্টা হওয়ার কোনো ইচ্ছে নেই, তো অন্ডাল থেকেই কিনবো। নেক্সট ইয়ার দেখা যাবে। তো আমি না প্রত্যেক বছরই ভাবি যে এই বছর নয় নেক্সট ইয়ার দেখা যাবে, তো কোন বছরে গিয়ে ফুলফিল হবে জানি না। আর এখন না ঘরদোরগুলো একটু অগোছলো হয়ে আছে, কারণ ঝাড়পোছ তো হচ্ছিল, আজকে গিয়ে সব কমপ্লিট হলো, কাছাকাছি হয়ে গেছে। এখন ওগুলোকে একটু লাগাবো, তো দেখি কবে ফাঁকা পাই। মানে কাল তো মহালয়া, কাল পরশু করে লাগিয়ে দেবো। ওকে, আমাকে এখন দেখতে খুবই বাজে আমাকে দেখতে খুবই বাজে লাগছে, বিরক্তি লাগছে। যতদিন না আইব্রোটা না করছি না, মুখটা কীরকম একটা মানে সেই কেমন একটা লাগছে। আর প্রচণ্ড খাটাখাটনি হচ্ছে, তো ওই জন্য এখন আর কিছু ইচ্ছে করছিল না। প্রথমে ভেবেছিলাম যে একটা গেট রেডি শ্যুট করবো, তারপরে ভাবলাম যে না থাকে, এমনি রেডি হয়ে যায়। গেট রেডি শ্যুট করতে গেলে না মানে তখন একটু অন্যরকমভাবেই রেডি হতে হয়। আর বাইরে কোথাও যাচ্ছি না, যাচ্ছি অন্ডালের মধ্যেই যাচ্ছি। আমাদের আজকে পুজোর কেনাকাটা করবো। প্রথমে ভেবেছিলাম যে আসানসোল বা দুর্গাপুর থেকে করব, বাট ওটা ক্যান্সেল করছি। তার একটাই কারণ, কালকে মা এসছে, মাকে নিয়ে যাচ্ছি। তো ওই জন্য আর কি আমরা মাকে নিয়ে যাচ্ছি, মারও একটু ভালো লাগবে, আমাদেরও মানে হয়ে যাবে আর কি। আর এখন এই মুহূর্তে দুর্গাপুর আসানসোলে গিয়ে মানে ভিড়ের মধ্যে না ঠেলাঠেলি করা পসিবল না, আর মাকে নিয়ে তো একদমই নয়। তো ঠিক আছে, চলুন বেরোনো যাক। আপাতত রেডি হয়ে গেছি আমি কোনো রকমে। অনেক পুরনো এটা আর কি, এই কুর্তা সেটটা পরে নিলাম। এটা না খুব মানে কটনের মধ্যে না খুব কমফোর্টেবল, এই গরমের জন্য একদম বেস্ট। তো চলুন বেরোনো যাক আপাতত। এই আমার সাথে আমি টোটো দেখছি। রাত পোয়ালেই মহালয়া, চতুর্দিকে পুজো রব, তার মধ্যে মেঘ ডাকানি, মেঘের গুরুম গারুম কিন্তু শেষ হচ্ছে না। বৃষ্টির মধ্যে তো শুনছি যে খবরে বৃষ্টি হবে, তো বৃষ্টি হলে পরে আর কি ম্যাচাকার। আর বৃষ্টি যদি না থাকে তাহলে একটু ভালো। আজকে না প্রচণ্ড গরম পড়েছে, আর মেঘও ডাকছে, যখন তখন নামলেই ভালো, একটু ঠান্ডা হয় ওয়েদারটা। আর এই যে সঙ্গশ্রীর পুজো প্যান্ডেল কমপ্লিট হচ্ছে, ভেতরে ঠাকুর তৈরি হচ্ছে। ভালো আছেন? তো শুরু করে দিলাম এই বছরের আমাদের পুজোর কেনাকাটা। তো প্রথমে দিদিভাই শাড়ি দিয়েই দেখছি দিদিভাইয়ের জন্য কোন শাড়িটা নেওয়া যায়, কারণ প্রত্যেক বছরই না ওকে একটুখানি আলাদা আলাদা কালার দিতেই পছন্দ করি আমি বেশি। আর এই রয়্যাল ব্লুটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। আর শাড়িটা না দারুণ, শাড়িটা মানে সুতোর কাজটা মানে ওই জড়ি, মোগা সুতো আর কি, জড়ি বলছি, তো বেশ খসখসে না জিনিসটা, বেশ দারুণ। আর শাড়ির মানে কাপড়ের কোয়ালিটিটা না খুব সুন্দর। আমি খুব একটা কাপড়ের কোয়ালিটি সেরকম বুঝি না, কিন্তু এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে। বেশি ভালো লেগেছে হচ্ছে কালারটা, এই রয়্যাল ব্লু কালারটা সবার ইয়েতে যায় না, স্কিন টোনে যায় না, কিন্তু দিদিভাই তো যেহেতু ফর্সা, তো সেই জন্য আমার মনে হচ্ছে যে কালারটা ভালো লাগবে। এরপরে মায়ের শাড়ি দেখছিলাম। মা যেহেতু এখন ওই সিনথেটিক, তারপরে অতিরিক্ত ভারী শাড়ি পরতে পারে না, মার বুকে কষ্ট হয়, তো সেই জন্য মার জন্য মলমল দেখছিলাম। মলমল শাড়িগুলো না সত্যি খুব সুন্দর। হ্যাঁ, হয়তো দেখতে একটু অন্যরকম, মানে পুজো মনে হয় না, কিন্তু শাড়িগুলো খুবই সুন্দর, একদম মানে হালকা লাইটের ওপরে। আর কি বলুন তো, মার থাকে না, তো ওই জন্য পরতেও সুবিধা হয়। হ্যাঁ, এটা না মার আছে না কিছু, শাড়িটা এরমই থাকবে। আমি ব্যবহার করেছি মলমল, ওই জন্য বলছি তোমার জন্য এটাই ঠিক আছে। না ভারী শাড়ি দিচ্ছি না কিছু, না গো, বাবারে বুঝিয়ে পারি না আমি।
সত্যি কথা বলতে না, মাকে বোঝানো যায় না, জানেন তো। মা চিরকালই ছোট্ট ছোট্ট বুটিওয়ালা, ছোট পাড়ওয়ালা, মানে ওই বেশি বড় বড় কাজ মা পছন্দ করে না। ওই জন্য মা বিয়ের পরপর না, আমি না মায়ের শাড়ি কিনতে গেলে আমার ভয়ই লাগতো যে মানে পছন্দ হবে কি না। কিন্তু ওই বলে না, এক্সপিরিয়েন্স এখন থাকতে থাকতে বুঝতে বুঝতে হয়ে গেছে। এখন বরঞ্চ মায়ের শাড়ি আমিই পছন্দ করে দিই। এই ছোট প্রিন্টের পার্পেল শাড়িটা আমি মানে আমার এত চোখে লেগেছে যে জোর করেই মোটামুটি নিয়েছি, আর মায়েরও পছন্দ হয়েছে, বোঝা গেল। যাই হোক, এরপরে অলিরানিরটা দেখছি। অলিরানির জন্য আমি মানে আমার একটাই কথা, যেটা অলিরানি সারা বছর করতে পারবে এরকমই নিয়েছি। কারণ পুজোর জন্য খুব বিশাল ভারী আহামরি শাড়ি নেব, শাড়ি বলছি, আহামরি ড্রেস নেব, মানে সেই ওই চুমকি টুমকি বসানো বা স্টোন ফোন বসানো, যেগুলো বিয়েবাড়িতে আর মানে পরা হয়, নেওয়ার পরে ওই মানে পুজোর কটা দিন পরার পরে না, তারপরে আর ওটা রিইউজ হয় না। মানে এমন কোনো জায়গা পাই না যে সেটাকে পরাবো আর কি। তো ওই জন্য হালকা পাতলার মধ্যে নিলাম, যেটা পরতে পারবে। নিয়েছি হচ্ছে কট সেট। গত বছরও কট সেট নেওয়া হয়েছিল, তবে গত বছরেরটা একটু অন্যরকম, এই বছরেরটা অন্যরকম। দুটো নিয়েছি, একটা মিরাদি মানে আমার দিদুন টাকা পাঠিয়ে দিয়েছে, তো একটা দিদুনের তরফ থেকে, একটা আমাদের তরফ থেকে। তো পরে ওটা আপনার পরের ব্লগে আমি আস্তে আস্তে সবটাই শেয়ার করব। এরপরে যাব হচ্ছে আমাদের বাড়ির জেন্টস ডিপার্টমেন্টে। চলুন জেন্টসদের ডিপার্টমেন্টে গিয়ে দেখি কি কি নেওয়া যায়। মানুষ কত ভাবে। কোনটা? কালোটা নেবে না? নেবে না কালোটা? সত্যি কথা, একদিনে গোটা বাড়ির বাজার করলে না এরকমই পাগল পাগল লাগে। আর মিস্টার দাসেরও প্রচুর বাহানা, ও কোনটা পড়বে না পড়বে সেই আমাকেই লাস্টে অবধি পছন্দ করে দিতে হবে। কিন্তু ফার্স্ট স্টেপ যেটা তোমার চাই সেটা তো বলো, সেটা বলবে না। এই একটা মানে একটা মানুষের থাকে না প্লাস মাইনাস পয়েন্ট, আমার বডির এটা মাইনাস পয়েন্ট। কি হলো? করেছে? হলো বাজার? হ্যাঁ হয়েছে বাজার? চল। আচ্ছা, আমাদের কেনাকাটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। একদম একদিনে সবার বাজার করে নিয়েছি, সবার। আমার কোমর পেট ব্যথা হয়ে গেছে, একটু চা খেতে ইচ্ছা করছিল, কিন্তু এত ব্যাগ হয়ে গেছে আর চা খাবো না, বাড়ি গিয়ে খাবো। এখন ঘড়িতে রাত্রি 9:30 বাজে, কিন্তু রাস্তা দিয়ে দেখলে বোঝাই যায় না যে এখন ঘড়িতে 9:30 বাজে, মনে হচ্ছে সন্ধ্যে 7টা 7:30 বাজে। একেই বলে পুজোর টাইম। চারিদিকে প্যান্ডেলের কাজ হচ্ছে, মানে ওই সার্চ লাইটগুলো জ্বলছে, দারুণ ব্যাপার। মানে চারিদিকে সেই একদম পুজো পুজো রব। এই যে আমরা এখন বাজার থেকে এসে ফুচকা খাবো, ফুচকা। টেনে নাও, টেনে নাও। আমি খাবো না তেঁতুল জল। ভালো? পুজোর বাজার কেমন করলি? পছন্দসই জামা কাপড় নিয়েছে, আর কি নে। ছোট? ফুচকা ফুচকা ফুচকা। হঠাৎ করে মিস্টার দাসের প্ল্যান হয়েছে যে মহালয়া কালকে সকালবেলায়, আজকে ওরা পিকনিক করবে। তো মিস্টার দাস চলে গেছে পিকনিক করতে, আর আমি এখানে রাতের খাবার নিচ্ছি, আলু চচ্চড়ি আর অল্প তেলে পরোটা। তাহলে আর কি, আমি পরোটা খাই আর আপনারা সাবস্ক্রাইব আর লাইক করে